বর্তমানে করোনা ভারত সহ সমগ্র দুনিয়া জুড়ে সুনামির মতো ছড়াচ্ছে। ভারতে একদিনে আক্রান্ত নতুন মানুষের সংখ্যা 3 লাখে পৌঁছে গেছে। এরই মাঝে বেশ কিছু প্রশ্ন সামনে উঠে আসছে। এই যে নতুন করোনা এসেছে, এর থেকে মানুষ কিভাবে বাঁচতে পারে? এমন কি কোনো উপায় আছে যাতে মানুষ ঘরেই সুস্থ হতে পারে? হসপিটাল যাওয়ার প্রয়োজনই পড়ে না, হাসপাতালে যেতে হবে এমন কোনো মানে নেই। যখন চিকিৎসকদের কাছে করোনার কার্যকর মেডিসিনই নেই, তখন হসপিটালে গিয়েই বা কি হবে? কোনো মেডিসিনই সেরকম একটা কাজ করছে না। তাহলে কি হচ্ছে হাসপাতালের ভেতরে? আসলে হাসপাতালের ভেতরে আপনার সিমটমের চিকিৎসা হচ্ছে। যদি আপনার জ্বর হয়ে থাকে তাহলে আপনাকে জ্বরের ওষুধ, শ্বাসকষ্ট হলে শ্বাসকষ্টের ওষুধ, কোনো ইনফেকশন হলে আপনাকে ইনফেকশনের ওষুধ, আপনার বুকে ব্যথা হলে বুকে ব্যথা কমানোর ওষুধ দেওয়া হচ্ছে। যদি আপনার নিঃশ্বাসের সমস্যা হয়ে থাকে তাহলে আপনাকে অক্সিজেন দেওয়া হচ্ছে বিভিন্নভাবে। ছোট মাস্ক আছে, বড় মাস্ক আছে, ভেন্টিলেটর আছে, বাইপেপ আছে। এই সমস্ত ইনস্ট্রুমেন্ট করোনার চিকিৎসা করে না। করোনার জন্য চিকিৎসকরা অনেক ধরনের মেডিসিন ট্রাই করে, যার মধ্যে রেমডেসিভিরও ছিল, কিন্তু সেটা অতটাও কার্যকর নয় যে আপনাকে একটা ট্যাবলেট দিয়ে দেওয়া হলো আর আপনি চট করে সুস্থ হয়ে গেলেন, করোনা আপনার শরীর থেকে দূর হয়ে গেল। সেটা কিছু সময়ের জন্য কার্যকরী। তাহলে আপনাদের মনে এখন প্রশ্ন আসতেই পারে যে তাহলে করোনা থেকে বাঁচার উপায় কি? উপায় আছে, আর সেটা হলো হ্যান্ড ওয়াশ। সাবান ব্যবহার করুন, হাত পরিষ্কার রাখুন, আর ভুলেও হাত না ধুয়ে নাকে মুখে ঠেকাবেন না। আর দ্বিতীয়ত মাস্ক পরুন, কারণ এই ট্রান্সমিট শুধু 1 মিটারের দূরত্বে হতে পারে। এর থেকে বেশি দূরত্বে করোনা ট্রান্সমিট করতে পারে না। যে নতুন করোনা ভাইরাস এসেছে তার মধ্যে কেবল ট্রান্সমিটিং ক্যাপাবিলিটি আছে। আপনি জানেন সেটা কিভাবে ট্রান্সমিট করে, আপনি শুধু সেই প্রসেসটাকেই ভেঙে দিন। মাস্ক পরুন, নাক মুখ কভার করুন, আর 2 মিটারের দূরত্বে থাকুন। যদি আপনি মাস্ক না পরে থাকেন আর সামনের ব্যক্তি যদি আপনার থেকে 2 হাত দূরে থাকে, তবে করোনা কখনোই সংক্রামিত হতে পারবে না। দেশ জুড়ে একটা ভয়ের মহল তৈরি হয়েছে। ভয় দেখিয়ে মানুষদের লুট করা হচ্ছে। এক্ষেত্রে মানুষ কি করতে পারে? করোনা যে ভয়ের অসুখ সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। অনেক মানুষ এই ভয়েই মরে যায়। শুধু তাদের বলে দেওয়া হয় যে আপনার করোনা পজিটিভ হয়েছে। যদি আপনি রোগীকে কোনো রকম টেস্ট না করান আর তাকে ঘরে সুরক্ষিত রাখেন, সেক্ষেত্রে 100%-এর মধ্যে কেবল 1% মানুষই মারা যাচ্ছে। যখন সরকার হিসেব জারি করে যে কেবল 1 থেকে 2% মানুষই মরছে, তাহলে এত বেশি মৃত্যু কেন? দ্বিতীয়ত, অনেকেই প্রয়োজন ছাড়াই হসপিটালে এসে মেডিসিন নিচ্ছে। সেই মেডিসিনের সাইড এফেক্ট আর তাদের হাই ফ্লোতে অক্সিজেন সরবরাহ করার কারণে তাদের ফুসফুস ড্যামেজ হচ্ছে। এর জন্য আপনাদের কাছে অনুরোধ, সবাই হাসপাতাল মুখো হবেন না। যদি আপনার করোনা হয়ে থাকে তবে ভয় পাবেন না, ঘরের মধ্যে নিজেকে আইসোলেট করুন। আইসোলেশনে করোনা 99% নিজেই মরে যায়। আপনার বাঁচার চান্স 99% রয়েছে যদি আপনি একটাও ট্যাবলেট, 1 ফোঁটাও অক্সিজেন একবারও টেস্ট না করান। তাহলে টেস্ট করতে হচ্ছে কেন? আর সরকার কেন বারবার করে বলছে টেস্ট করান? আসলে যাতে এটা বিপুল পরিমাণে ছড়িয়ে না যায়। মনে করুন, যদি আমি একজন সোশ্যাল সার্ভিস প্রোভাইডার হই, যদি আমি কোনো যানবাহনে ট্রাভেল করি, বা যদি আমি এমন কোনো জায়গায় যাই যেখানে আরও 100 জন আমার কথা শুনছে, তাহলে ওখানে যেন আমি সেই মানুষদের সংক্রামিত না করি, ট্রাভেলের সময় অন্য দেশের মানুষদের সংক্রামিত না করি। সেই জন্য টেস্ট করানো জরুরি। যদি আপনি ঘরেই থাকেন আর আপনি ইয়াং হয়ে থাকেন আর আপনার যদি সামান্য জ্বর আসে, তাহলে পুরো ফ্যামিলি মিলে টেস্ট করার জন্য লাইন দেবেন না। হতে পারে আপনার বাড়িতে কেউ ইনফেক্টেডই হয়নি, কিন্তু লাইনে দাঁড়ানোর কারণে 2 জন ইনফেক্টেড হয়ে যায় আর তারা পুরো ফ্যামিলিকে ইনফেক্টেড করে দেয়। তাই বারবার করে বলছি, লাইনে দাঁড়িয়ে টেস্ট করাবেন না। চিকিৎসকরা হাসপাতালে আপনাদের সেবা করার জন্য বসে আছে, তাদের সেবা শুধু সেই মানুষদেরই করতে দিন। তাহলে কারা হাসপাতালে আসবে? যাদের প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছে তারা হাসপাতালে আসুন। যাদের পালস অক্সিমিটারে স্যাচুরেশন 90-এর কম আসছে তারা হাসপাতালে আসুন। যারা খাওয়া একদমই ছেড়ে দিয়েছেন তারা হাসপাতালে আসুন। যারা বৃদ্ধ আর তাদের সেবা আপনার পক্ষে করা সম্ভব হচ্ছে না, তাদের হাসপাতালে পাঠান। যদি সব মানুষ 20-25 বছরের মানুষরাও নিজে থেকে হাসপাতালে আসে আর হাসপাতালে তাদের অ্যাডমিট করে নেওয়া হয়, তাহলে পরে মেডিসিন বা ফার্মার ডোজ দেওয়া খুব সহজ হয়ে যাবে। এর জন্য আগে আমাদের চিকিৎসকদের সাহায্য করতে হবে। আমাদেরই ঠিক করতে হবে কারা হাসপাতালে যাবে। মোবাইলে যোগাযোগ করুন আপনার ফ্যামিলি ডক্টরের কাছে, তাদের জিজ্ঞাসা করুন হাসপাতালে যাওয়ার প্রয়োজন আছে কিনা।
ওদিকে মিডিয়া অনেক সাহায্য করছে। করোনার এত ইনফরমেশন গোটা দুনিয়াকে দিয়ে দিয়েছে। এখন তো আমরা সবাই ডাক্তার। করোনায় যদি মৃত্যু হয় কন্যাকুমারীতে, তাহলে জম্মু কাশ্মীরের লোকও জেনে যাচ্ছে। তারা একে অপরকে বলছে ওখানে করোনায় একজন মারা গেছে, তার এই হয়েছিল, এইভাবে হয়েছিল, আর এটাই করোনার ট্যাবলেট। আমাদের মতো সাধারণ মানুষদের কি অন্যান্য অসুখের সম্বন্ধে এত জ্ঞান আছে? পোলিও হলে কি কি ওষুধ দেওয়া হয়, হাসপাতালে সেপটিকের জন্য কি চিকিৎসা হয়, টেটনেসের জন্য কোন ওষুধ দেওয়া হয়, কিন্তু আজ করোনার চিকিৎসা প্রত্যেকটা সাধারণ মানুষের জানা রয়েছে। আর এটা হওয়াটাই স্বাভাবিক, কারণ যখন কার্যকর কোনো মেডিসিনই নেই, শুধু সিমটোমেটিক চিকিৎসা রয়েছে, যখন মিডিয়া মানুষের কাছে ভালো ইনফরমেশন পাঠাবে, তখনই তো আমাদের মানুষরা সুস্থ হবে। এবার আসি স্যানিটাইজারে। এটা বানানো হয়েছিল হাসপাতালের জন্য। এর পারপাস হলো যখন চিকিৎসকরা অপারেশন করে তখন স্কিনকে ডিসইনফেক্ট করতে হয়, যাতে ব্যাকটেরিয়া জীবাণু মরে যায়। স্যানিটাইজার দিয়ে ভাইরাসকে মারা যায় না। দ্বিতীয়ত, সাবানের থেকে ভালো স্যানিটাইজার না দুনিয়াতে তৈরি হয়েছে, না হয়তো তৈরি হবে। ঘরের সাবান দিয়ে হাত ধোয়ার থেকে ভালো স্যানিটাইজার আর কিছুই হতে পারে না। এবার আসি মাস্কে। কোন মাস্ক N95 আর কোন মাস্ক N95 নয় আপনারা স্পষ্টভাবে জেনে নিন। কমন পপুলেশনের N95 মাস্কের প্রয়োজনই নেই। যারা 2 মিটার দূরত্বে থাকে তাদের মাস্কের প্রয়োজন নেই। 5 বছরের ছোট বাচ্চাকে মাস্ক পরাবেন না, তারা বুঝতে পারে না তাদের শরীরে অক্সিজেনের মাত্রা কমে যাচ্ছে। কাপড়ের মাস্কও কাজ করে, শুধু একটা কন্ডিশনেই N95 মাস্কের ব্যবহার হয়। যদি আপনি একজন করোনা পেশেন্টের সেবা করেন, যদি আপনার ঘরে একজন করোনা পেশেন্ট থাকে আর তার ঘরে আপনি প্রবেশ করেন, 2 মিটারের কম দূরত্বে গিয়ে তাকে খাবার খাওয়ান, সেক্ষেত্রে আপনার N95 মাস্কের প্রয়োজন আছে। নার্স, ডাক্তার, স্বাস্থ্যকর্মীদের N95 এর প্রয়োজন আছে। যেখানে আপনার মাস্কের প্রয়োজন আছে সেখানেই ব্যবহার করুন। এগুলো নিয়ে কালোবাজারি করা আমাদেরকেই বন্ধ করতে হবে। 700 টাকা 1400 টাকাতেও মাস্ক বিক্রি হয়েছিল, যেটা এখন 30 টাকাতে পাওয়া যাচ্ছে। কেন সেখানে গিয়ে প্রশ্ন করেন না যে এর ওপর রেগুলেটর অপারেটিস কেন রেস্ট্রিক্ট করে না, ম্যাক্সিমাম রিটেল প্রাইস কেন প্রযোজ্য হয় না? কথাগুলো কি একটাও ভুল বললাম? দেখুন, সমস্যা থাকলে তার সমাধানও আছে, এটা তো মানেন। তাই আমাদের প্রত্যেককে ঘাবড়ে না গিয়ে বুদ্ধিমত্তার সঙ্গে পা ফেলতে হবে। অযথা ভয় পাবেন না, শুধু সতর্কতাগুলো মেনে চলুন। আজকের মতো এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আর প্রত্যেককে শেয়ার করবেন। এবং এরকমই ব্যাক টু ব্যাক আপডেট পেতে রহস্য বাংলা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন।